জীবনে আয় বুঝেই ব্যয় করার চেষ্টা করি। গ্রামে থাকি, অল্প আয়েতে খুব সুখে আছি। নমস্কার বন্ধুরা, আমি অনু। হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? সুন্দর একটা সকাল আর এক কাপ চা শুরু করে দিলাম আমার এক নূতন দিনের আর এক নূতন যুদ্ধের গল্প। আর এই সকাল সকাল চাটা খেয়ে রান্নার কাজে লেগে পড়েছি। তবে কিন্তু এখন টিফিন আরে কিচ্ছু তৈরি করে নিই, যেহেতু এখন মাঠঘাটে প্রচণ্ড পরিমাণে কাজ, সেই কারণেই আগে রান্নাবান্নাটা সেরে নেব। আসলে মাঠ থেকে ফিরে এসে যদি দেখে ভাত রান্না হয়ে গেছে, সে তো সবারই খুব ভালো লাগে, কেননা মাঠঘাটে প্রচণ্ড খাটুনি। আর নিজেরও ভালো লাগে যে না, সময় মতো মানুষটাকে খেতে দিতে পারলাম মাঠঘাটে এই কাজের চাপের মধ্যে। যাই হোক, এই যে সকালে ভাত রান্নাটা করে নিয়েছিলাম আর করলা আর আলু ভেজেছিলাম। আর এই যে এটা করব লাউয়ের ঝোল। তো লাউয়ের তরকারি আমরা তো অনেকভাবে খাই, আমি জানি ডিম দিয়েও অনেকভাবে অনেক দিদিভাইরা সুন্দর সুন্দর করে রান্না করে। তবে আমি কীরকম করে আজকে রান্নাটা করছি চলুন সেটাই দেখাই। আর তার সাথে ওই যে মনের দুটো গল্প সেগুলো করতে থাকি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসাথে বেটে নিয়েছিলাম, তার মধ্যে রেগুলার মশলাগুলো দিয়ে এই যে এইভাবে কষাতে রয়েছে। ডিমটা তো আগেই ঝুরি ভাজা করে নিয়েছি। আর এইদিকে লাউও কিন্তু কাটা আছে, ওই যে গাছ থেকে আবার নতুন একটা লাউ পাড়া হয়েছিল, সেটা দেখানো হয়নি। তো সেই লাউ দিয়ে ডিম দিয়ে আজকে রান্না করব। এইভাবে কাঠে রান্না করি, ঝুল মাটি নিয়েই হলো জীবন আমাদের। গ্রামে থাকি, কিন্তু তা হলেও আমার সংসারটা বা আমি নিজেকে খুব সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। যতটা আমার সম্ভব হয় ততটাই কিন্তু সুন্দর করে সংসারটিকে আর নিজেকেও পরিপাটি করে রাখি, আর সাথে সাথে পরিবারের সকলকে। আর ওই যে ভিডিওর প্রথমেই বলছিলাম যে যেরকম আয় সেই রকম আয় বুঝেই কিন্তু আমি ব্যয় করি, আর তার সাথে সাথে আমি কিন্তু বেশ সুখে আছি। হ্যাঁ বন্ধুরা, আমার যেমন আয় তার মধ্যেই কিন্তু আমি ব্যয় করছি, তার সাথে সাথে আমার ছেলের পড়াশোনা সমস্ত দিকটা কিন্তু খুব হাসি খেলি করে চলে যাচ্ছে আপনাদের সকলের আশীর্বাদে। তো আমার ভিডিওটার এই পর্যায়ে এসে যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট করে আমাকে অনেক উৎসাহিত করবেন নতুন একটা ভিডিও তৈরি করার, যাতে অনুপ্রেরণা পাই। টাকা ইনকাম তো সবাই করে, আর টাকা জমাতেও আমরা গৃহিণীরা বেশ ভালো পারি, কিন্তু সেই টাকাকে ধরে রাখা বা ঠিক মতো করে সব দিক দিয়ে ম্যানেজ করে ব্যয় করাটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। আসলে এই দ্রব্যমূল্যের বাজারে যা জিনিসপত্রের দাম হয়েছে, তাতে সংসার চালিয়ে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের হাতে কিছুই থাকে না। তার উপরে যদি ছেলেমেয়েরা পড়াশোনা করে তাহলে তো ব্যাস হয়েই গেল। তবে হ্যাঁ, আমি আমার ছেলের পড়াশোনা বা তার হোস্টেল খরচার জন্য এই কিছু অল্পের মধ্যেই সুন্দর করে ম্যানেজ করে চলি। প্রত্যেকটা জিনিস লিখে লিখে চেষ্টা করি যাতে সংসারটা চালাতে পারি, আর নিজের শখ আহ্লাদকে প্রাধান্য দিই, কিন্তু বিলাসিতাকে প্রাধান্য দিই না। মনকে অনেকটা মানিয়ে নিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক সময় অনেক স্বপ্নগুলোকে ধামাচাপা দিয়ে রাখি, আবার কিছু কিছু স্বপ্ন পূরণ করার চেষ্টাও করি। এতে নিজেও ভালো থাকি, আবার পরিবারের সকলকে নিয়ে ভালো থাকি। আসলে নিজেকে যত তুমি ভালো রাখবে ততই কিন্তু পরিবারটা তোমার হাসি খেলায় ভালো থাকবে। এটা মানতেই হবে যে কার কতটা আছে সেটা দেখে লাভ নেই, নিজের কতটা আছে সেটা নিয়ে কিভাবে তুমি সুখে থাকবে সেটাই হলো সব থেকে বড়
প্রয়োজন। আর এই যে বিকেলবেলা মাঠে চলে এসেছিলাম, ভিডিওটা তো অনেক আগেই অনেক কিছু হয়ে গেছে। রান্নাবান্নার পরে টিফিন করেছিলাম, তাও আর আপনাদের সঙ্গে বকবক করতে করতে ঠিক করে বলা হয়নি। আর বিকেলবেলা একবারে মাঠে চলে এসেছি। সকালের দিকে আর সেরকম কিছু কাজ ছিল না যে আপনাদের সঙ্গে ভিডিও করে দেখাবো, ছিল ওই কাপড় জামা গোছানো, বিছানা পরিষ্কার করা, এই সব। আর প্রতিদিনই তো এক জিনিস একদমই ভালো লাগে না, তাই ভাবলাম আজকে আমাদের যে ছোট্ট জমিটার ওপরে চাষবাস হয়েছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে আমার হাতে কি ছিল বলুন তো, এগুলো হলো গাজরের দানা, সেটাই বসাতে এসেছি। আগে টমেটো, কাঁচা লঙ্কা, এদিকে পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, অনেক অনেক কিছু বসিয়েছে আপনাদের দাদাভাই, যাতে ঘরে অল্প অল্প করে খাওয়া দাওয়াটা হতে থাকে। আর এই যে বেশ মাটিটা হালকা ভিজে ভিজে আছে, আর আমি এরকমভাবে 2-4টে করে দানা দিয়ে দিয়ে এইভাবে বসিয়ে রাখছি, যাতে গাজর যখন হবে তখন আর বাজার থেকে কিনতে হবে না, বেশ খাওয়া দাওয়াটা ভালোই চলবে। আসলে খুব একটা যে গাজর বাড়িতে খাওয়া হয় তাও নয়, তবে এই শীতের সিজনের সময় কিছু কিছু ভালোও লাগে খেতে অনেক ক্ষেত্রে। আর যদি চাষের জিনিস হয় সেটা তো আরোই ভালো মিষ্টি লাগে, তাই ভাবলাম কি করে বসাতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে একবারে যদি দানাটা ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাজরটা ভালো হবে না। মাটিটা হালকা উঁচু করা আছে, তার মধ্যেই এই 2-4টে করে দানা দিয়ে দিয়ে এইভাবে যদি বসিয়ে রাখি তাহলে মাটিটা ফাঁপালো থাকবে আর গাছটাও ভালো হবে। আর এই যে এইভাবে আমি দানাগুলো সব বসিয়ে নেব। আসলে আমাদের প্রতিটা মেয়ের জীবনের গল্প আলাদা, তার সংসার আলাদা, তাকে পরিপাটি করে নিয়ে চলার, ম্যানেজ করে চলার পদ্ধতিটা আলাদা, কিন্তু ওই একটাই লক্ষ্য, যেটা হলো ভালো থাকা, সুখে থাকা এবং শান্তিতে থাকা। এটা কিন্তু আমরা সকলেই চাই, কিন্তু ওই যে পদ্ধতিটা আলাদা, লক্ষ্য একটাই, হাসি খেলি করে সবাইকে নিয়ে ভালো থাকা। আমাকে একজন একদিন প্রশ্ন করেছিল যে দিদি ভাই, আপনার জীবন বিষয় নিয়ে কি কথা, মানে কি বলার আছে, আপনার জীবনটা কেমন? তো বলেছিলাম যে এই ছোট্ট জীবনে অভিজ্ঞতা কোরাতে কোরাতে এত অভিজ্ঞতা কুড়িয়েছি যে যদি কোনো সাহিত্যিক লেখে তাহলে হয়তো একটা সাহিত্য হয়ে যাবে, কিন্তু আমি যদি বলি নিজের ভাষায় তাহলে বলবো একটা ইতিহাস লেখা যাবে। তো হ্যাঁ, আমার কাছে তাই, সত্যি তাই। আমরা প্রতিটা মেয়ে জীবনের এত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, সত্যি আমার কাছে মনে হয় যেন একটা ইতিহাস লেখা যাবে। আর এই গাছটাকে আপনারা সবাই চিনতে পেরেছেন, এটা হলো সেই যে বেতো শাক, বা আপনারা কি বলেন জানি না, তো আমরা বেতো শাক বলি। এই যে এই শীতকালটাতেই হয় আর আলুর সিজনটাতে হয়। আর এই জমিটায় টুকটাক দেখছি হয়েছে, এখনো খাওয়ার মতো হয়নি, যখন খাওয়ার মতো হবে তখন তুলে নিয়ে যাবো। আর এই পাশটা টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছে, দিকটা পালক আছে, মূলো আছে, অনেক কিছু আছে। যখন হবে সবাইকে কিন্তু পার্সেল পাঠিয়ে দেবো আমার বাগানের এই সবজি। এই মাঠঘাট প্রাণের চেয়েও প্রিয় আমার কাছে। আর এই প্রিয় জায়গার থেকেই আজকের মতো আসি। দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। খুব ভালো থাকবেন।